নমস্কার, আমি কুকিং ব্লগ পেজ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি উলকচু চিংড়ি মাছ দিয়ে রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। উলকচুটাকে ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি, সাথে চিংড়ি মাছও বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এ পর্যায়ে চলে আসছি চুলা অন করে একটি পাত্র বসিয়ে দিয়েছি। কচুটাকে পরিমাণ মতো জলে লবণ সামান্য দিয়ে বাপিয়ে নিয়েছি। কচু সিদ্ধ হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। চুলায় আরেকটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি তেল। এ পর্যায়ে মশলাটা রেডি করে নিচ্ছি। মশলাই নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লঙ্কার গুঁড়া, সামান্য আদা বাটা, জল দিয়ে গুলে মশলাটা রেডি করে নেব। ফোড়নে দিয়েছি জিরে, তেজপাতা। তো আপনারা কেউ চাইলে পেঁয়াজ দিয়েও রান্নাটা করতে পারেন জিরের পরিবর্তে। জিরে ফোড়ন ভাজি হওয়ার পর মশলাটা দিয়ে দেব। মশলা বাটি দেওয়া জলটাও দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণটা দিয়েছি। এরপর যে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, মশলার সাথে চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়েছি। এরপর যে আমি দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা কচু। মশলার সাথে কচুটা কষিয়ে নেব। তো এরপর যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো গ্রেভি। যেহেতু কচুটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, এতটা টাইম লাগবে না রান্নাটা করতে। ঢাকনা দিয়ে দিয়েছি। ফিরে আসছি 2 থেকে 3 মিনিট পর। ঢাকনা নামিয়ে দিয়ে দিচ্ছি ভাজা জিরা ধনিয়া একসাথে গুঁড়া। নাড়াচাড়া করে আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি 7 থেকে 8 মিনিট পর। ঢাকনাটা নামিয়ে দিয়ে দিচ্ছি উপর থেকে কুচানো ধনিয়া পাতা। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। রেডি হয়ে গিয়েছে আমার উলকচুতে চিংড়ি মাছ রান্নার রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।